হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা তো লাস্ট একটা ব্লগে দেখেছো, মানে গতকালকের ব্লগে, যে আমাদের বাড়িতে আমার ভাই মলয়, মহুয়া, আমাদের একটা বৌদি, মানে বুড়োদার বউ অনু, অঙ্কুশী সবাই এসছিল। তো এটা হচ্ছে তার পরদিন সকালবেলা। ওরা কিন্তু আজকেই চলে যাবে। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর যদিও কালকে রাত্রে আমাদের যে ঘুমানোর সময়, সেটা আর মানে বলার মতো নেই। আমাদের সব দেখে বুঝতেই পারছো, আমাকে দেখো, আমি তো পুরো ঢুলছি, কারণ আমরা ঘুমোতে গেছি ভোরবেলায় 4:30-5টা নাগাদ, আর উঠেছি আবার সকাল 6:30 নাগাদ। কারণ কি, আগে থেকে প্ল্যান ছিল যে যেহেতু কালকে রাতে শুধু ডিমের ঝোল করেছিলাম, আজকে সকালবেলায় বরকে বাজারে পাঠিয়ে মাছ হোক বা মাংস হোক নিয়ে আসবো, গরম গরম রান্নাবান্না করবো, তারপর খাওয়া দাওয়া করে ওরা 11টা নাগাদ ট্রেনটা ধরবে। তো সকালবেলা একদম 7টার আগে আমার বৌদি ফোন করেছে, মানে মা আর বৌদি মিলে ফোন করে বলছে যে তোমার রান্নাবান্না আর করতে হবে না এবেলা, আমি এ বাড়িতে সকাল সকাল রান্নাবান্না করে ফেলছি। ওরা কালকে তো এ বাড়িতে কিছু খায়নি, তো আজকে খেয়ে তারপর ট্রেন ধরবে। এই যে ঘুমো হয়নি, কেমন লাগে না হলে বুঝতে তো পারো কেমন ঝিমঝিম করে। আর সকালবেলা আজকে আমি ব্রেকফাস্ট শুধু মুড়ি দেবো, মুড়ি আর চা বৌদিরা খাচ্ছে। রান্না করতে যাচ্ছি সকাল থেকে, সেটা ভেবেছিলাম কালকে থেকে রান্না বান্না করবো, বৌদিরা খাওয়া দাওয়া করে তারপর যাবে এখান থেকে। তা আমার বৌদি আমাকে সকালবেলা ফোন করে রিল্যাক্স করে দিয়ে বলছে, অবনীতা তো রান্না করতে হবে না, তুমি একবার রান্না করেছো, ওবেলা আমি রান্না করবো। তো ওদিকে বৌদি মাংস ভাত রান্না বান্না করছে, আমি এখন ফাঁকা, তাই গল্প করছি, আরো বেশি করে আরো আড্ডা দিচ্ছি সবার সাথে। আমাদের না, আমি সকালে যাবো না, কাজ আছে আমার, কাজ আছে, সময় কাজ আছে না, গিয়ে এখন বিয়া দিচ্ছি, তারপরে সংসারে উঠবে আস্তে আস্তে, রান্না বান্না করে। এই শোনো, তুমি গিয়ে না, আমি বলছি। তো সকালবেলাতে এক দফা লিকার চা আর বিস্কিট খাওয়া হলো, তোমরা তো সেটা দেখতেই পেলে। আর তারপর এখন চলে এসেছে আরেক দফা কফি, আর তার সঙ্গে স্পেশাল ব্রেকফাস্ট, যেটা আমার মামা বাড়িতে খুব ফেমাস, আর যেটা আমরা গেলেও কিন্তু খুব মজা করে আনন্দ করে খাই, আর আমার খুব ভাল লাগে। গরম গরম চা আর তার সঙ্গে স্পেশাল মুড়ি মাখা, তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা কুচি, সমস্ত রকম জিনিস দিয়ে, চানাচুর দিয়ে মাখা। তো সব কিছু তো আমি দিতে পারিনি, শুধু চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মেখেছিলাম, তাতেও কিন্তু খুব ভালো লাগছিলো। আর সঙ্গে চায়ের বদলে ছিল কফি। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করছিলাম আর গল্প করছিলাম। আর শাশুড়ি মা এখন ওঠেনি, আর যেহেতু মার শরীরটা খারাপ, সত্যি কথা বলতে সবাই আমার বাড়িতে দেরি দেরি করেই ওঠে, কেউ তাড়াতাড়ি ওঠার কেউ নেই আর কি। তো মাও চা খাবে, সেই চা করে রাখা আছে ফ্লাক্সে, আর আমরা উপরে বসে গল্প করছি আর চা খাচ্ছি। বুঝতে তো পারছো, আর কিছুক্ষণ ওরা একটু পরেই বেরিয়ে যাবে। তো মনটা একটু খারাপই লাগছিলো, থাকলে ভালো হতো। তো কী আর করা যাবে, যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হবে আর কি। জানি না আবার কবে আসবে, আমি তো বারবার করে আসতে বলে দিয়েছি সবার সাথে আর জানো না, একটু জল দাও প্লেন। কোলে পিঠে মানুষ করলো, এখন বলতেছি উল্টা সিধা কথাবার্তা। আচ্ছা, দিচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব চলছে। এনারা আজকে থাকতেই পারলেন না, কত অনুরোধ করা হলো যে থাকো থাকো থাকো, না এনাদের ট্রেন ধরতে হবে। অনুমা, তুমি একটু মুখটা ঘুরাও, এই তো, বাহ, ফাইন ফাইন। ওমা, তুমি দিদিভাইদের থাকতে বলো মা। হ্যাঁ বলো। ওই যে, চলো চলো চলো। পেয়েছো পছন্দের মতো জিনিস? গুডু এসছে তার দিদিভাইদের ছাড়তে আর জেঠিকে ছাড়তে। একটা জিনিস নেওয়ার জন্য পাগল হয়। পেয়েছো বৌদি? ঠিকঠাক পেয়েছো? ঠিক আছে। বৌদি সাবধানে, আবার আসবে। কুচু সাবধানে মা, আবার আসবে। আসো এদিকে, আসো, একসঙ্গে ওঠো, একসঙ্গে ওঠো। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। তো
দেখো সবাই চলে যাচ্ছে বাড়িতে, আর জানি না কেন আমি ভিডিও এডিট করছি, আমার এখনও মন খারাপ করছে। আসলে এটাই হয়তো হয়, কাছের মানুষগুলো যখন আসে তখনই আনন্দ, চলে গেলে ভীষণই খারাপ লাগে। আর অনু অঙ্কুশী সবাই আমার খুব আদরের। আগে ছিল হাসি খুশি এরা, আর ওরা এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তারপর এখন তাদের জায়গা নিয়ে নিয়েছে হচ্ছে এই বাচ্চাগুলো, মানে ভাইজিগুলো আর কি। অনু, অন্বেষা, অদ্রিজা, এই যে আমাদের অঙ্কুশী, তারপরে আমাদের খুশি বনুর মেয়ে লাডো, এরা আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই আগামী একটা ব্লগে। টাটা সবাইকে।